প্রশ্ন করা হয়েছিল, হে লোকমান, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর দপ্তরের নাম লেখাতে চেয়েছিলেন, আবার নবীদের দপ্তরের নাম রাখার জন্য 2 টাকা আপনাকে ইসরাফ করেছিলেন। আপনি কেন নবী না হয়ে আপনি কেন অলির খাতায় নাম দিলেন? লোকমান আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি সরাসরি আমার দায়িত্বটা চাপাই দিত, তাহলে আমি লোকমান আমি সহজে গ্রহণ করে দিতাম। আমাকে সরাসরি দায়িত্ব করেছেন, যেহেতু আল্লাহ তাআলা ইসলাম করেছে, আমি নবী না হয়ে আমি নাম সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম তিনি একজন রাখাল ছিলেন। কি ছিলেন? মাইকের আওয়াজ কম হয়ে গেল। আমার সম্মানিত ভাইরা, লোকমান আলাইহিস সালাম তিনি একজন ঠিকাদার ছিলেন, রাখাল ছিলেন। আর কাছে বিভিন্ন দেশ থেকে মানুষ টাকা দেওয়া করতো। লোকমান আলাইহিস সালামের সংসারে বেড়ায় হাজার হাজার লোক লোকমান আলাইহিস সালামের এই সুপারটা চলে গেল তার মনিবের কাছে। মনিব বলল, তোমরা কেন আমার রাখালের কাছে আছো? এত মানুষের কেন দুধ লাগাই দাও? আমি একদম গরিব থাকা সন্তানের গরিব বানানোর জন্য মানুষ থাকা সত্ত্বেও আমার কাছে না এসে আমার রাখালের কাছে কেন সবাই বড় থেকে মানুষেরা বলতে লাগলো, হে মনিব, আপনার রাখালের মধ্যে যে জ্ঞান আছে আপনার মধ্যে যে জ্ঞান নাই। আমার ভাইরা, তাহলে লোকমান আলাইহিস সালামকে তার মনে পরীক্ষা করবেন, তাহলে আমার রাখালের এত জ্ঞান হয়েছে, আমি জ্ঞানটা একটু চেষ্টা করতে চাই। লোকমান আলাইহিস সালামকে টাকা হলো, লোকমান তুমি একটি ছাগল জবাই করো, ছাগল জবাই করে সব থেকে মূল্যবান দুটা অংশ আমার সামনে হাজির করো। মনিবের কথা শুনে একটি ছাগলকে জবাই করলো। লোকমান আলাইহিস সালামের আমি সূরা লোকমান থেকে 12 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। লোকমান হলো একজন আল্লাহর ওলি ছিলেন, তার সন্তানকে নসিহত করেছেন 10টা নসিহত। কয়টা নসিহত? এই 10টা নসিহত আপনাদের সামনে আমি বলতে চাই। আপনারা কি বলবেন? আরো যারা বলেন বসবেন। দেখেন বাবা সন্তানকে কি নসিহত করেছে, আর এই নসিহতকে এই লোকমান আলাইহিস সালামের নসিহত আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছে, যা কুরআন ও কারীমের মধ্যে तमाम পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা কুরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরুলিল্লাহ ওয়া মাইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান আলাইহিস সালামকে জ্ঞান দান করেছি, জ্ঞান দান করেছি, জ্ঞান দান করেছি কিসের জন্য? তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আমি তো লোকমানকে জ্ঞান দিয়েছি, এর জন্য তোমরা কি নাশুকরিয়া করবে না কৃতজ্ঞতা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা আমার শুকরিয়া আদায় করিবে, আমি রব ওই বান্দার নিয়ামত বাড়ায়া দেব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আর যে বান্দা আল্লাহ তাআলার না শুকরিয়া করবে,
আমি রব তার থেকে নিয়ামত ছিনায় নেব, ছিনায় নিয়ে শান্ত হব না, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবো বলে নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা সুখে থাকি, আর সুখে থাকি যে অবস্থায় থাকি না কেন, শুকরিয়া হবে কার? শুকরিয়া কার হবে? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া হবে, দুনিয়ার মানুষের কোনো শুকরিয়া হবে না। আমার ভাইয়েরা, যদি শুকরিয়া আদায় না করে, যদি শুকরিয়া আদায় না করে, ক্ষতি হবে কার বলেন তো? কার ক্ষতি হবে? আমার ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে, আল্লাহ তাআলার কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই পৃথিবীর মানুষগুলো, সমস্ত মানুষগুলো যদি ভালো হয়ে যায়, আল্লাহ তাআলার কোনো লস হবে না, আল্লাহ তাআলার কোনো লস হবে না, আল্লাহ তাআলার কোনো লস হবে না। আর এই পৃথিবীর সমস্ত রাষ্ট্রের মানুষগুলো যদি কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, ইহুদি হয়ে যায়, আল্লাহ তাআলার বিরোধিতা যদি শুরু করে দেয়, আল্লাহ তাআলা এক পরিমাণ ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদের ভাইরা, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আচ্ছা বলেন, দুনিয়ার মানুষ যদি, কোনো মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদত না করে, আল্লাহ তাআলার জায়গা থেকে কি কোনো ক্ষতি হবে? বলেন, ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আমাদেরই ক্ষতি হবে। সম্মানিত উপস্থিতি, এর জন্য আসুন আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় কি হবে? শুকরিয়া আদায় কি শুধু মুখে মুখে বললেই শুকরিয়া আদায় হবে নাকি? হ্যাঁ, না, আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, অনেকগুলো কথা, এর সাথে অনেকগুলো কথা আছে, আমার তা বলার সম্ভব নয়, আমার দীর্ঘ টাইম লাগবে, কয়েক ঘন্টা টাইম লাগবে, তাই সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে আলোচনা করে আসছি। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেখেন যে লুকমান আলাইহিস সালাম যেভাবে কথাগুলো বলেছে, লুকমান আলাইহিস সালাম যেভাবে সন্তানকে নসিহত করেছে। আসলে এখনকার বাবারা তো ছেলেদের নসিহত করতে জানে না, জানে নাকি? সন্তানদেরকে নসিহত করতে জানে না। যদি আপনি যদি বলেন, এই বেটা, এই গোলামের বেটা, গোলাম নামাজ পড়তে চলো, আজকে তোর একদিন না আমার একদিন, যদি এইভাবে কথা বলে, ছেলে উঠে যদি বলে আজকে আপনার একদিন না আমার একদিন, তাহলে তো কাজ। আজ বর্তমানে যারা বাবারা আছে, আজকে মিডিয়ার যুগে, আজকে টেলিভিশনের, আজকে ইন্টারনেটের যুগে ছেলে সন্তানদেরকে আপনি নসিহত করতেছেন না, ভালো কথা বলতেছেন না। আপনি কি বলতেছেন? ছেলে বলে যে কি গান শিখাস, গানের মিডিয়াতে পাঠায়। ছেলে সন্তানদের পাঠায় না বাবারা? গানের মিডিয়া পাঠায় দেয়। ছেলে বলে, আমার মধ্যে শুনেছিলাম গান, গানে জীবন, গানে আমার প্রাণ, মায়ের আদেশ বাবার কত গাইতে হবে গান, সেদিন থেকে গানে জীবন, গানে আমার প্রাণ। বলে নাউযুবিল্লাহ। গানের অর্ডার দেয়, তাহলে গান গাওয়ান। যখন বুড়াকালে ভাত দেয় না, হুজুরের কাছে যে করে এক মসজিদের হুজুরের কাছে করে কেঁদে গেলে, আমার ছেলে কথা শোনে না, এরকম বললে হবে নাকি? সম্মানিত ভাইরা, এইবার লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করে, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু। এবার লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করে, দেখেন কত সুন্দর মাধুর্য ভাষা দিয়ে, কত সুন্দর ভালোবাসা দিয়ে, কত সুন্দর দরদ দিয়ে তার সন্তানকে নসিহত করে। কি নসিহত করে দেখেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ সন্তান শিরক করো না, কখনোই শিরক করো না। শিরক করতে নিষেধ করে। এক নম্বর কি 10টি নসিহতের মধ্যে, লুকমান আলাইহিস সালামের 10টি নসিহতের মধ্যে
এক নম্বর নসিহত করতেছে সন্তানকে, হে সন্তান তুমি শিরক করো না। শিরক হলো সব থেকে ভয়ঙ্কর, শিরক হলো ক্যান্সারের দিকে একটা ভয়ঙ্কর। আমার ভাইরা বেশি আলোচনা করতে পারতেছি না, সম্মানিত উপস্থিতি, লুকমান আলাইহিস সালাম বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, নিশ্চয় শিরক হলো বড় জুলুম। শিরক কি? বড় জুলুম। শিরকের অনেক কথা আছে। শিরক তিন প্রকার, তারপরে শিরক আবার দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার। এখানে অনেক কথা আছে। শিরকের উপরে আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা টাইম লাগবে আমার ভাইরা। তো শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এত ভালো লাগেছে লুকমান আলাইহিস সালামের। তো এই কথাটা কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন আমার ভাইরা। তাহলে এক নম্বর কি? শিরক করা যাবে না। শিরক দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আকবার করলে আপনি কুফরি হয়ে যাবেন। যেমন বর্তমান যুগে মুসলমানের সন্তানরা হওয়ার পরও মূর্তি বানায় আছে না নাই? মূর্তি বানায়। একজন মুসলমানের সন্তান হওয়ার পরে সে কখনো মূর্তি বানাতে পারে না। আর মুসলমানের সন্তানের যদি মূর্তি বানায়, সেটা যদি পূজা করে, সে কাফের হয়ে গেল বলে নাউযুবিল্লাহ। আছে না নাই? আছে না নাই? বলেন তো আছে কিনা? সম্মানিত উপস্থিতি, তাই আপনাদেরকে বলতেছি, আপনারা মুসলমানের সন্তান হলে এই কুফরি করা যাবে না। আপনার কি করা যাবে না? মূর্তি বানানো যাবে না। যারা মূর্তি বানায়, মূর্তি পূজা করে, তারা কাফের হয়ে যাবে। আর সব থেকে ছোট যেটা সেটাকে আজকাল যেটা বলে সেটা ছোট গুনাহ, সেটা হলো সব থেকে আল্লাহ রাসূল সব থেকে ভয় পেয়েছেন, সেটা হলো রিয়া করা। ছোট গুনাহ রিয়া করা। হাজি হয়েছে, হজ করেছে, দেশে এসে শুরুতে হাজি লাগা। আপনি বলেন তো দেখি, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, শুরুতে মুসল্লি লেখেন না কেন? হজ করেছেন, আলহাজ লাগালেন, এগুলো একটা রিয়া। আমাকে মানুষ হাজি বলবে, যদি রিয়া এসে যায় তাহলে এটা শিরকে আসগার হয়ে যাবে আমার ভাইরা, আমার সম্মানিত ভাইরা। তারপরে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে দ্বিতীয় নসিহত করলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা তাকুন মিথকালা হাব্বাতিন মিন খারদাতিন ফাতাকুন সাখরাতান আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খাবীর। শিক্ষা দেবেন। আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে, দ্বিতীয় নসিহত দেখেন কি বলে, আমার সন্তান, যে আমার সন্তান শোনো, নাও যদি করো, সেটা যদি আকাশ পানে করো বা জমিনের নিচে করো, যেখানে করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লাতীফুল খাবীর। নিশ্চয় আল্লাহ তাআলা সুদক্ষদর্শী, সকল বিষয়ে খবর রাখে। সকল বিষয়ে আল্লাহ রাব্বুল